হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা জিকে বুস্টার সিরিজের একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি। তো সেটা হচ্ছে ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক, বিভিন্ন বিদ্রোহ সম্পর্কে কিছু এসএকিউ তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো এগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই টপিকটি। তো আশা করবো যে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই সঙ্গে থাকবে। তো বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমি কোশ্চেন আনসারে চলে যাচ্ছি। নাম্বার 1, সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে থেকে সংঘটিত হয়েছিল? তো সন্ন্যাসী ফকির বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট, কোন শহরে 1763 খ্রিস্টাব্দে সন্ন্যাসী ফকির বিদ্রোহের সূচনা হয়? তো সন্ন্যাসী ফকির বিদ্রোহের সূচনা হয়েছিল ঢাকায়, যেটা বর্তমানে বাংলাদেশের ঢাকায় কিন্তু এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের সূচনা হয়েছিল। নেক্সট, কোন নেতাকে সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন সাহসী নেতারূপে উল্লেখ করা যায়? তো সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন সাহসী নেতার কথা যদি বলা হয়, তাহলে সবার প্রথমে যে নামটা মাথায় আসে সেটা হচ্ছে ভবানী পাঠক। মনে রাখবে, ভবানী পাঠক ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন সাহসী নেতা। নেক্সট, সন্দীপ বিদ্রোহ কবে সংগঠিত হয়? তো এই সন্দীপ বিদ্রোহ 1769 সালে সংগঠিত হয়েছিল। নেক্সট, 1783 খ্রিস্টাব্দে কোন বিদ্রোহ সংগঠিত হয়েছিল? তো এই 1783 খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহ সংগঠিত হয়েছিল। নেক্সট, ফরাজি আন্দোলনের অন্যতম নেতা কারা ছিলেন? তো ফরাজি আন্দোলনের কিছু অন্যতম নেতাদের নাম যদি বলা হয় তাহলে বলবো নোয়া মিঞ্চা এবং দুদু মিঞ্চা। তো ফরাজি আন্দোলনের নেতা ছিলেন নোয়া মিঞ্চা এবং দুদু মিঞ্চা। নেক্সট, ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আহমদ। নেক্সট, বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির। নেক্সট, কোল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? তো কোল বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1831 থেকে 1832 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট, সাঁওতাল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? তো সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1855 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট, মুন্ডা বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? তো মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট, ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? তো ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজি শরীয়ত। মনে রাখবে, ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজি শরীয়ত। নেক্সট, বেরিলির বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোন সালে? তো বেরিলির বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1857 সালে। নেক্সট, কোন বিদ্রোহ 1817 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? তো 1817 খ্রিস্টাব্দে সংগঠিত হওয়া একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ হচ্ছে পাইক বিদ্রোহ। মনে রাখবে, পাইক বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1817 সালে। নেক্সট, কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা সমৃদ্ধভাবে বর্ণিত আছে? তো আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা পাওয়া যায়। নেক্সট, নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোন সময়? তো নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1859 থেকে 1860 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট, নীল বিদ্রোহের প্রধান দুটি নেতা কে ছিলেন? তো নীল বিদ্রোহের দুজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস। মনে রাখবে, দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস ছিলেন নীল বিদ্রোহের দুজন গুরুত্বপূর্ণ নেতা। নেক্সট, নীল বিদ্রোহের সময় কোন নাটকে নীলকরদের অত্যাচারের চিত্র তুলে ধরা হয়েছিল? তো নীল বিদ্রোহের সময় নীল চাষিদের কষ্ট চিত্রিত করা হয়েছিল নীল দর্পণ নাটকে। নেক্সট, নীল দর্পণ নাটকটি কে রচনা করেন? তো এই নীল দর্পণ নাটকটি রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র। তো এই দীনবন্ধু মিত্র কোন নাটক রচনা করেছিলেন? না, নীল দর্পণ। নেক্সট, নীল বিদ্রোহের সময় কোন পত্রিকাগুলি নীল চাষিদের পক্ষ নিয়েছিল? তো নীল বিদ্রোহের সময় নীল চাষিদের পক্ষ নিয়েছিল যে পত্রিকাগুলি, সেগুলি হচ্ছে হিন্দু পেট্রিয়ট ও সোমপ্রকাশ। মনে রাখবে, হিন্দু পেট্রিয়ট ও সোমপ্রকাশ এই দুটি পত্রিকা নীল চাষিদের পক্ষ নিয়েছিল। নেক্সট, 1857 সালের মহাবিদ্রোহ কার শাসনকালে সংগঠিত হয়? তো 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল এবং সেটি হয়েছিল লর্ড ক্যানিংয়ের আমলে। নেক্সট, 1857 সালের বিদ্রোহের প্রথম শহীদ হিসেবে কাকে গণ্য করা হয়? তো 1857 সালের মহাবিদ্রোহের প্রথম শহীদ হিসেবে গণ্য করা হয় মঙ্গল পাণ্ডেকে। নেক্সট, 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় ঝাঁসিতে বিদ্রোহের নেতৃত্ব দেন কে? তো 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় ঝাঁসিতে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাঈ।
নেক্সট, কে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দেননি? তো সেটা হচ্ছে তিতুমির। কারণ তিতুমির 1857 সালের বিদ্রোহের কিন্তু নেতৃত্ব দেননি, তার নেতৃত্বটা কিন্তু মানে মহাবিদ্রোহের সঙ্গে কোনো রকমেই জড়িত ছিল না। নেক্সট, নিচের কোন যুগল সঠিকভাবে মিলেছে? তো এখানে আমি মেলাবো বাহাদুর শাহের সাথে দিল্লি মিলবে, কারণ কি মুঘল সম্রাট বাহাদুর শাহ ছিলেন দিল্লির শাসক, তো দিল্লির সাথে বাহাদুর শাহের কিন্তু অবশ্যই একটা সম্পর্ক আছে। নেক্সট, কোন গ্রন্থ নীল চাষিদের দুঃখ কষ্টের বিবরণ দেয়? তো ওই নীল দর্পণ। নেক্সট, নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? তো এই নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মধুসূদন দত্ত। নেক্সট, 1844 খ্রিস্টাব্দে কোথায় গাদকারী বিদ্রোহ হয়েছিল? তো 1844 খ্রিস্টাব্দে গাদকারী বিদ্রোহ হয়েছিল কোলাপুরে। মনে রাখবে 1844 সালে গাদকারী বিদ্রোহ হয়েছিল কোলাপুরে। নেক্সট, তিতুমিরের আসল নাম কি? তো এই তিতুমিরের আসল নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। মনে রাখবে তিতুমিরের আসল নাম সৈয়দ মীর নিসার আলী। নেক্সট, উলগুলান শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত? তো উলগুলান শব্দটি কিন্তু মুন্ডা বিদ্রোহের সঙ্গে জড়িত। নেক্সট, তাতিয়া টোপির আসল নাম কি ছিল? তো এই তাতিয়া টোপির আসল নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরং। মনে রাখবে তাতিয়া টোপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুরং। নেক্সট, বিহারে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো বিহারে এই 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন কুঁয়ার সিং। নেক্সট, কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তো এই কুকা আন্দোলন সম্পর্কিত হচ্ছে পাঞ্জাব রাজ্যের সঙ্গে। কুকা আন্দোলন পাঞ্জাব রাজ্যের সঙ্গে সম্পর্কিত। নেক্সট, নিম্নলিখিত নামের মধ্যে কে ফরাজিদের নেতা ছিলেন? তো ফরাজিদের নেতা ছিলেন দুলু দিয়ের। মনে রাখবে ফরাজি বা ফরাজি আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন দুলু দিয়ের। নেক্সট, বিদ্যাবর মহাপাত্র কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? তো এই বিদ্যাবর মহাপাত্র যে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তা হচ্ছে পাইক বিদ্রোহ। বিদ্যাধর মহাপাত্র পাইক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট, ব্রিটিশদের বিরুদ্ধে উলগুলান উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল কার মাধ্যমে? তো ব্রিটিশদের বিরুদ্ধে উলগুলান উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল বিরসা মুন্ডা, ঠিক আছে, তার মাধ্যমে। নেক্সট, 1921-এর মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? তো 1921 সালে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল কেরলে। নেক্সট, 1857 সালের মহাবিদ্রোহে আসামে কে নেতৃত্ব দেন? তো 1857 সালের মহাবিদ্রোহে আসামে নেতৃত্ব দিয়েছিলেন মনিরাম দেওয়ান। মনে রাখবে মনিরাম দেওয়ান আসামে এই 1857 সালে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট, কোল বিদ্রোহ কবে হয়েছিল? তো কোল বিদ্রোহ হয়েছিল 1832 সালে। নেক্সট, 1857 সালের মহাবিদ্রোহে কুঁয়ার সিং কোন জায়গার সহিত জড়িত ছিলেন? তো কুঁয়ার সিং জগদীশপুরে বিদ্রোহের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন এই 1857 সালে। নেক্সট, ভারতে 1857 সালের বিদ্রোহে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে তাঁতিয়া টোপি ছিলেন কোন সালে? তো এই তাঁতিয়া টোপি 1857 সালে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, এই মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট, পাইক বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়? তো পাইক বিদ্রোহ প্রথম যে স্থানে শুরু হয়েছিল সেটা হচ্ছে খুর্দা, ঠিক আছে, খুর্দাতে প্রথম পাইক বিদ্রোহ শুরু হয়েছিল। নেক্সট, সিপাহী বিদ্রোহে কোন ভারতীয় শাসক বর্ষী হয়েছিলেন? তো সিপাহী বিদ্রোহে বাহাদুর শাহ জাফর ছিলেন ভারতের সম্রাট, এটা মনে রাখতে হবে। বাহাদুর শাহ জাফর সিপাহী বিদ্রোহের সময় ভারতের সম্রাট ছিলেন। নেক্সট, 1857 সালে লখনৌতে সিপাহী বিদ্রোহের নায়ক কে ছিলেন? তো 1857 সালে লখনৌতে মহাবিদ্রোহের সিপাহী বিদ্রোহের নায়ক ছিলেন বেগম হজরং মা। বেগম হজরং মা ছিলেন এই সিপাহী বিদ্রোহের বা মহাবিদ্রোহের একজন নায়ক লখনৌতে। নেক্সট, মহাবিদ্রোহে দিল্লিতে কে বিদ্রোহে নেতৃত্ব দেন? তো মহাবিদ্রোহের সময় দিল্লিতে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন বখত খান। মনে রাখবে দিল্লিতে মহাবিদ্রোহের সময় নেতৃত্ব দিয়েছিলেন বখত খান। নেক্সট, 1857-এর বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন? তো 1857-এর সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। নেক্সট, 1857 সালের বিদ্রোহের সাথে নিম্নলিখিত যিনি যুক্ত ছিলেন না, তো এখানে উত্তর হয়ে যাবে ভগৎ সিং। ভগৎ সিং কিন্তু 1857 সালের বিদ্রোহের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না, সম্ভবত তখন তার জন্ম অবধি হয়নি। নেক্সট,
নেক্সট কোশ্চেন বলেছে ভারতের সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল কোথায়? তো ভারতে সিপাহী বিদ্রোহ মিরাট থেকে শুরু হয়েছিল, মনে রাখবে, মিরাট থেকে ভারতের সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। নেক্সট, কোন যুদ্ধে আহমদুল্লাহ শাহ লরেন্সকে পরাজিত করেছিলেন? তো যে যুদ্ধে আহমদুল্লাহ শাহ লরেন্সকে পরাজিত করেছিলেন সেটা হচ্ছে চিনহাটের যুদ্ধ। এই চিনহাটের যুদ্ধে আহমদুল্লাহ শাহ লরেন্সকে পরাজিত করেছিলেন। নেক্সট, 1857 সালের বিদ্রোহের ফলে স্বাধীনতার স্ফুলিঙ্গ কে প্রজ্বলিত করেছিলেন? তো এই 1857 সালের বিদ্রোহের ফলে স্বাধীনতার স্ফুলিঙ্গ যিনি প্রজ্বলিত করেছিলেন বা মানে মানুষের মনে একটা ধারণা এনে দিয়েছিলেন যে এই যে বিদ্রোহ, এই যে মহাবিদ্রোহ 1857 সালে, সেটা স্বাধীনতা আন্দোলনের বিদ্রোহের উপর মানে রূপান্তর হতে পারে বা আগামী দিনে আমরা স্বাধীনতাই চাইছি এই বিদ্রোহের মাধ্যমে, সেটা করেছিলেন আমাদের মঙ্গল পাণ্ডে, মনে রাখবে। 1857 সালের বিদ্রোহের ফলে স্বাধীনতার স্ফুলিঙ্গ প্রজ্বলিত করেছিলেন মঙ্গল পাণ্ডে। তো এই ছিল আমাদের একটি গুরুত্বপূর্ণ আলোচনা। 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আজকে বিভিন্ন বিদ্রোহ সংক্রান্ত একটি টপিক নিয়ে। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবে। ধন্যবাদ।